আসসালামু আলাইকুম, আমি akibraj। আমার কাস্টম পিসি বিল্ড করতে খুবই ভালো লাগে। আই লাভ দিস প্যাশন। আজকের ঘটনা একটা 2.5 লক্ষ টাকার সেটআপকে নিয়ে। এই ভদ্রলোক জনাব সাকিব ভাই বিল্ড করেছেন তার জীবনের ভালোবাসা হোয়াইট মনস্টার। মনস্টারও আবার কারো ভালোবাসার জিনিস হয়? হয় ভাই হয়, টাকা থাকলে সবই হয়। কিন্তু মনস্টারকে ধরতে হলে আগে যেতে হবে জঙ্গলে। বহু কাঠখড় পুড়িয়ে শিকার করে ফেলেছে ইন্টেল কোর i5 13500 প্রসেসরকে। এত মোট 6টা পারফরমেন্স কোর আছে, 8টা এফিশিয়েন্ট কোর আছে এবং এই 6টা পারফরমেন্স কোরের আবার ডাবল থ্রেডিং আছে। তো সবকিছু মিলে এটাতে আপনারা 20টা থ্রেড পাবেন। পারফরমেন্স কোরে আপনারা সর্বোচ্চ 4.8 গিগাহার্টজ এবং এফিশিয়েন্ট করে সর্বোচ্চ 3.5 গিগাহার্টজ বুস্ট ক্লক পাবেন। আরো আছে এতে 24 মেগাবাইট ক্যাশ মেমোরি এবং এর পাওয়ার ড্রপ হচ্ছে 65 ওয়াট থেকে 154 ওয়াট পর্যন্ত। শিকার করতে গেছি বলে এই জিনিসটা কাঠখড় পুড়িয়ে ধরে আনতে পারছি, বাট আপনি যদি একটু সহজে কিনতে চান তাহলে পকেট থেকে প্রায় 29,000 টাকার মতো খরচ করতে হবে এই জিনিসটার জন্য। এই প্রসেসরে আরো আছে ইন্টেল UHD 770 গ্রাফিক্স, বাট হু কেয়ারস। আমরা আরো একটা জন্তু শিকার করে ফেলেছি, এটা হচ্ছে কালারফুল iGame RTX 3060 Ti। এর ক্লক স্পিড রেফারেন্স কার্ডের মতোই স্টক স্পিডে আছে, তবে এটাতে 1K OC বুস্ট আছে যেটা 1770 মেগাহার্টজ পর্যন্ত বুস্ট করবে। মেমোরি স্পিড 14 গিগাবাইটস পার সেকেন্ড, তার মানে হচ্ছে এটা GDDR6 মেমোরি। আপনারা কিন্তু চাইলে 3060 Ti GDDR6X ভার্সনের কার্ড কিনতে পারবেন চাইলে, ওইটাতে পারফরম্যান্স আরো অনেক বেটার। এই কার্ডের ম্যাক্সিমাম পাওয়ার ড্র 240 ওয়াট, পেছনে আছে 3টা ডিসপ্লে পোর্ট আর একটা HDMI। বাজারে কি কেনা যায় 49,000 টাকায়। বিল্ডের অ্যাস্থেটিক্স এর সাথে মিলাতে এই কার্ড নেয়া, নয়তো অন্য কোনো পাখি শিকার করতে হয়তো বা। লুকস লাইক মাদারবোর্ডের বেলায় কালার একটা হইলেই হইলো। তৃতীয় প্রচেষ্টায় শিকার হয়ে গেল Asus টাফ গেমিং B760 প্লাস ওয়াইফাই। এটা একটা DDR5 এর বোর্ড, এটাতে বিল্ট ইন ওয়াইফাই 6 আছে, 2.5 গিগাবিটস ইথারনেট আছে। বোর্ডের মধ্যে একটি USB 3.2 Gen 2x2 টাইপ C পোর্ট পাবেন, যেটা বেসিক্যালি সব থেকে ফাস্টেস্ট USB পোর্ট হবে আপনার এই পিসির জন্য। আর আছে PCI Gen 5 X16 স্লট, যাতে আপনারা লেটেস্ট PCI Gen 5 গ্রাফিক্স কার্ডগুলো ইউজ করতে পারেন। আর একটু কাস্টমাইজেশনের জন্য এই বোর্ডের ভেতরে 3টা ARGB আর একটা RGB হেডার পাবেন, মানে মোট 4টা RGB হেডার আছে। এটা সাধ্যের মধ্যে অলরাউন্ডার একটা বোর্ড। বাজারে এর দাম 28,000 টাকার মতো। স্টোরেজ যুক্ত হয়েছে দুইটা Samsung 980 Pro, একটা 500GB আর একটা 1TB, একটা মেড ইন অরিজিনাল আর একটা মেড ইন বাংলাদেশ। মানে প্যাকেটটা কি মেড ইন বাংলাদেশ, আর জিনিসটা হয়তোবা একেবারে ব্র্যান্ড নিউ নাই, ইউজড হতে পারে। বাট এটা হচ্ছে হেলথ চেক করে দেখছিলাম, বিল্ডের শেষে সবকিছু ঠিক আছে। জন্তুর পশ্চাৎ দেশে কারেন্ট প্রবাহ করতে Antec HCG 750 ওয়াট 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাইকে ঘ্যাচাং করে বনের মধ্য থেকে ধরে এনেছি। এই পাওয়ার সাপ্লাইটা ফুললি মডুলার, সো এটা একটা প্লাস পয়েন্ট। তার আগে 13500 কে শান্ত করতে হবে, কারণ এর মাথা কুঠারি গরম হয়ে যায়। তাই ট্র্যাপ করে ধরে এনেছি DeepCool AG620 হোয়াইট এয়ার কুলার। এটা একটা ডুয়াল টাওয়ার এয়ার কুলার, এখানে দুইটা 120 মিলিমিটার সাইজের ফ্যান পাবেন। আর এই কুলারটা 260 ওয়াট পর্যন্ত হিট ডিসিপেশন করতে পারে, যেটা আমাদের প্রয়োজনের জন্য এনাফ বা মোর দেন এনাফ। মাথা ঠান্ডা করার জিনিস পিসির মালিকের মাথার মতোই বড়। র্যাম ওরফে ভেড়া আনা হয়েছে G.Skill Trident Z5 5600 মেগাহার্টজ DDR5 এর র্যাম, 16GB স্টিক। এটা সিলভার কালারটা খেয়াল করবেন, আমাদের অ্যাস্থেটিক্স এর সাথে আসলে মেলানোর জন্যই এটা কেনা হয়েছে। আদারওয়াইজ এটার ব্ল্যাক ভেরিয়েন্টটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছিল। এটা একটা 12,000 টাকা দামের পশ ভেড়া। র্যাম স্টিক এখন একটা দেখা গেলেও সামনে এটা ম্যাজিকের মতো দুইটা হয়ে যাবে। জাস্ট ওয়েট এন্ড সি। আর অপেক্ষা করতে ভালো লাগছে না, এইবার জন্তুটাকে বিল্ড করে ফেলার পালা।
it's the moment of truth. Another successful build, আলহামদুলিল্লাহ, প্রজেক্ট হোয়াইট মনস্টার। আর হ্যাঁ, এই বিল্ডের মনিটরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে LG UltraGear 24GN60R মডেলের একটি মনিটর, যেটা বেসিক্যালি 24 ইঞ্চ সাইজের ফুল এইচডি IPS প্যানেল। এটা একটা গেমিং মনিটর এবং এতে 144 হার্টজের রিফ্রেশ রেট আছে। জিপিটাকে বিল্ডের মাঝপথে প্ল্যান চেঞ্জ করে ভার্টিক্যাল মাউন্ট করে ফেললাম। ঠিক যখনই জানলাম যে কেসের ভেতরে ভার্টিক্যাল জিপি মাউন্টের অপশন আছে, লিয়ান লিয়ার জিপিইউ রাইজার কেবল দিয়ে বসিয়ে ফেলেছি ভার্টিক্যাল জিপিইউ। নাও ইট লুকস ফ্যান্টাস্টিক। ও, এই কেসের নাম তো অজানাই থেকে যাচ্ছিল। এটা হচ্ছে LANCOOL 216। এটা একটা এয়ারফ্লো বান্ধব কেস আমাদের এয়ারকুল সিপিইউর জন্য। সাথে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আছে, ভার্টিক্যাল জিপিইউ মাউন্ট আছে এবং অফকোর্স সাদা কালার। আরো কিছু অজানা কথা শুনতে চলে যাব সাকিব ভাইয়ের কাছে। দেখেন, নতুন পিসির খুশিতে এ যেন এক বাদ ভাঙা উল্লাস। সাকিব ভাই এভাবে আবারও হাসবেন অচিরেই। তার শুভ বিবাহ সম্পন্ন হইবে যেদিন, আর সেটাই হয়তো তার শেষ হাসি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আকিব ভাই আমাকে এভাবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই পিসিটার একটা গল্প আছে, আমি একটু গল্পটা দিয়ে শুরু করি। আমি হচ্ছে যে আমার পিসির বাজেট ছিল আপনার 70,000 টাকা থেকে 80,000 টাকার মধ্যে আমার বাজেট ছিল। কিন্তু এরপরে আমি চিন্তা করলাম যে না, আমি একটু যেহেতু ভালো বিল্ড করব, ভিডিও এডিটিংয়ের জন্য আমি টার্গেট করে পিসিটা বানাচ্ছি, তো একটু ভালোভাবে আমি বিল্ড করি। তো এরপরে আমি 6 মাস সময় নিলাম। অগাস্টের 18 তারিখ আমি পিসিটা বিল্ড করি মাল্টিপ্ল্যান থেকে। আমার পিসিটাতে প্রায় সব মিলিয়ে কস্ট এখন পর্যন্ত গিয়েছে 2,60,000-এর মতো। পিসি দিয়ে কি করবেন আপনি? ওকে, আমার পিসি বিল্ড করার যদি একদম মেইন রিজন আমাকে বলেন, সেটা হচ্ছে যে আমি ভিডিও এডিটিংটাকে আমার টার্গেট নিয়েছি। এছাড়া আমার আরও এক্সট্রা কিছু সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলোর কাজও আমি এই পিসি দিয়েই করে ফেলি। এই সেটআপে তো গেমিং মনিটর কিনছেন, কি গেমস খেলবেন এটা দিয়ে? সত্য কথা বলতে আমি গেমসের পাগল না, টোটালি আমি গেমস খেলি না একদমই। আপনি আমার পিসিতে কখনোই দেখতে পারবেন না যে একটা গেম ইনস্টল আছে। আচ্ছা, তাহলে কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করার প্ল্যান করছেন? অ্যাডোবি থেকে শিফট করে আমি দাভিঞ্চিতে চলে আসছি। তো দাভিঞ্চিতে আসার পরে এখন আপাতত ওইটা নিয়েই কাজ করতেছি, শিখতেছি। এই কালারফুল জিপিইউ কেন নিছেন? এখানে অনেকেই বলে যে ভাই আপনি এই জিপিইউটা কেন নিছেন, আপনি অন্য অন্য ও হ্যাঁ 4070, আমি কেন 4070 নিই নাই, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। সত্য কথা বলতে 4070 প্রথমত আমার কোনো কাজেই লাগবে না। এখন আমি যেহেতু আপনার এখন যে লেভেলটাতে আছে, এই লেভেলটাতে আমার 4070 কাজে লাগবে না। তার উপর হ্যাঁ, আমি যদি 4070 নিতাম আমার অন্য জায়গায় কস্ট কাটিং করতে হইতো। পিসির কোন কোন বিষয়গুলো আপনার কাছে খুব বেশি ভালো লাগছে? আমার এই পিসি বিল্ডের মধ্যে যে 2-3টা কম্পোনেন্ট বলেন যে কোনটা কোনটা ভালো লাগছে, সেটার মধ্যে আমার জিপিইউটা ভালো লাগছে, মাদারবোর্ডটা ভালো লাগছে, আর কেসটা ভালো লাগছে। কেসটা আসলে ভালো লাগছে। আমি ফার্স্টে ছিল হচ্ছে মন্টেক স্কাই 2। পরে আমি ইনস্ট্যান্ট যখন এটা এই কেসটা দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে মন্টেক স্কাই 2 থেকে LANCOOL 216 এইটা হচ্ছে বেস্ট ওইটার চাইতে। অ্যান্ড 10,000-এর রেঞ্জে আমার কাছে মনে হয়েছে যে, ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই কেসটাই আমার প্রিফারেবল আমার জন্য। দেন আমি এইটাই চুজ করছি। এই 3টা কম্পোনেন্টই ওভারঅল যদি বলেন তাহলে আমার জন্য আমার পছন্দের কম্পোনেন্ট। পিসির সাথে আর কি কি অ্যাকসেসরিজ রেখেছেন? ওকে, অ্যাকসেসরিজ যদি এখানে বলেন, আমার এই যে কিবোর্ডটা এখন ইউজ করতেছি এটা হচ্ছে আপনার ইওসো Z19 এর একটা মেকানিক্যাল কিবোর্ড, ফুল সাইজের। আমার নামপ্যাড দরকার হয় তো আমি ফুল সাইজটা ইউজ করি। এটা হচ্ছে আমার জাউপিনের Z1। এটা আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট গ্রিন বলে এটাকে। আর এছাড়া এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমি নিজে ইম্পোর্ট করে আনছি চায়না থেকে। এইটা হচ্ছে আমার বড় মাউস প্যাড, এটা আমি কিন্তু চায়না থেকে নিজে আনাইছি, নিজে ইম্পোর্ট করে, এবং এটা আমার ওন ডিজাইন, আমি নিজে ডিজাইন করছি এই মাউস প্যাডটা। কেউ যদি নিতেও চান শপিং মার্টে যোগাযোগ করবেন, আমি শপিং মার্টের ওনার, ওখানে এটা পাওয়া যাবে। এটা হচ্ছে আজকে ইনস্টল করবে, এটা এখন ইনস্টল হয় না। এটা হচ্ছে আমার এটাকে মনিটর লাইট বার বলে, এটা শাওমির। এটাও চায়না থেকে আনা। এই ওয়েবক্যামটা হচ্ছে ফিফাইনের আপনার K420। ভাই, এবার ভিউয়ার্সদেরকে র্যামের ম্যাজিকটা দেখা দেন তো। আচ্ছা, এখানে যে এই র্যামটার একটা কাহিনী ছিল। আমি যখন পিসিটা বিল্ড করছি, সেটা হচ্ছে আপনার অগাস্টের 18 তারিখে। তখন কিন্তু আপনার বাংলাদেশে এই র্যামটা ছিল না, সত্য কথা বলতে। এক পিস ছিল আমি যেখান থেকে পিসিটা বিল্ড করছি ওইখানে। পরে 1 থেকে 1.5 মাস পরে আপনার এই র্যামটা আসছে, এখন এটা ইনস্টল হয় নাই। তখন যখন আমরা পিসিটা বিল্ড করছিলাম, তখন দেখছিলেন যে এখানে একটা র্যাম, পরে এটা হচ্ছে আরেকটা আসছে, এটা এখন ইনস্টল করি না, এটা আমরা আজকে ইনস্টল করবো। 2,60,000-এ এই কনফিগার পিসি ভাই ধরা খাইছেন তো।
আমার এই যে পিসি, শুধু পিসিটা দেখতেছেন, এই যে এখানে পিসিটা দেখতেছেন, এই পিসিটার প্রাইস কিন্তু 2.5 লাখ টাকা না। এটা হচ্ছে সর্বসাকুল্যে হয়তো বা 1,75,000 টাকার মতো হবে। এখানে এটার সাথে মনিটর যোগ হয়েছে, মনিটর যোগ হয়ে এটা 2 লাখ আপনার 5 হয়েছে, 4-5-এর মতো হয়েছে। এই যে কর্সেয়ারের চেয়ারটা, এইটার প্রাইসই হচ্ছে আপনার এখন বর্তমানে মার্কেট প্রাইস প্রায় 28,000 টাকা এটার প্রাইস। এটা কিন্তু 2.5 লাখ টাকার বাইরে না। তো সব মিলে হচ্ছে আপনার আমার আদার যে অ্যাক্সেসরিজ গুলো আছে, এই অ্যাক্সেসরিজ মিলিয়ে হচ্ছে 2.5 লাখ টাকা, মানে বা আমি যেটা আগে বললাম যে 2,60,000। ও আচ্ছা আচ্ছা, তাহলে সবার মতো আপনার অঙ্কটাও মিলে গেল, শুধু আমার অঙ্কটাই মিললো না। ভিডিওতে লাইক করলে মিলে যাবে আমারও হিসাব। আজকের মতো গল্পের লাগাম এখানেই টানছি। কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে যাবেন যে আমাদের আজকের এই হোয়াইট মনস্টারকে আপনাদের কাছে দেখে কেমন লাগলো। আর এরকম আরো নতুন নতুন পিসি বিল্ড ভিডিও দেখতে চাইলে টেকভার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই 6 লাখ টাকার পিসি বিল্ডটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।